চলে এসেছি। আমি আর ওর সংসার করবো না। সে কি বলছিস তুই? এর এক বছরও যায়নি এখনো। মা, ও একটা কেয়ারলেস মানুষ। এই একটা বছর যে আমি কিভাবে আছি তা আমি জানি। আহা, কি হয়েছে তা বলবি তুই? জামাইকে তো তেমন কেয়ারলেস মনে হয় না। মা, তুমি জানো না ও আমার ব্যাপারে কতটা মনোযোগী। কাল আমার বিয়ের তারিখ ছিল, গিফট তো দূরে থাক, সারা রাত বাড়ি ফেরেনি। সে কি বলছিস তুই? কেন, কোথায় আছে সে? জানি না, অফিসে পড়ে আছে বোধহয়। কি জানি কার পাল্লায় পড়েছে। কুকি, মাস্টার সারা রাত বাড়ি ফেরেনি, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছে। একবার ফোন করেছিলি? না মা, আমার দরকার নেই। ফোনটা তো সুইচ অফ করে রেখেছে। সত্যি কুকি, সবসময় উল্টো ভাবিস কেন? জামাই শরীরটা উল্টো খারাপ হতে পারে। কোথায় আছে, কেমন আছে তা না জেনে তুই তার উপর রাগ করে বাড়ি চলে আলি। চল আগে চল। কোথায়? জামাইয়ের অফিসটা কোথায় আমাকে দেখান, চল। স্যার, তাকে মালপত্রগুলো সব পায়ে গুদামজাত করা হয়ে গেছে। এখন আমি ছুটি নিতে চাইছি। না না, তুমি এত তাড়াতাড়ি চলে গেলে হবে না। ওখানে কিছু মাল এসে পৌঁছাবে, এগুলো গুছিয়ে দে, তবেই তুমি বেরোবে। না না স্যার, অলরেডি আমি দেরি করে ফেলেছি। আর সবাই তো এসে গেছে, আর তারাই সব করে ফেলবে। আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। বাহ, মালিকের মাথার উপর দিয়ে যাচ্ছ নাকি? সারারা টাকাই সব কিছু সামলেছে বলে মাথা কেনে নিয়েছে নাকি? না না স্যার, আমার স্ত্রী খুবই চিন্তায় আছে। আমি আর থাকতে পারছি না। ঠিক আছে, তুমি যখন চলে যাবে তবে একেবারে যাও, আর কখনো ফিরে আসে না এখানে। স্যার, এটাই আমার শেষ কথা। ঠিক আছে স্যার, আমার কাছে আগে আমার পরিবার, আমার স্ত্রী, তারপরে কাজের জায়গা বা অন্য কিছু। ঠিক আছে সুখী, দেখ নাই তোর জন্য কতটা ভাবে। আর তুই? না, আমি অনেক বড় ভুল করেছি। আমি এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এক্ষুনি যাচ্ছি।